উচ্চ মাধ্যমিকে ৯৪% বেশি নম্বর পেয়ে সবার মন জয় করল চিনপাইয়ের পীযূষ চ্যাটার্জি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের ছাত্র পীযূষ। তার প্রাপ্ত নম্বর ৪৭২। উচ্চ মাধ্যমিকের রাজ্যে মেধা তালিকায় এতদিন যারা নিজেদের জায়গা করে নিয়েছে তাদেরকে দেখেই অনুপ্রাণিত পীযূষ, আর তারপরেই প্রতিজ্ঞাবদ্ধ ভালো রেজাল্ট করার। দিনে ৪ ঘন্টা পড়াশোনা এবং শিক্ষকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেই এসেছে সাফল্য। ওই যারা এতদিন প্রথম দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, তাদেরকে দেখে ইন্সপিরেশন, আমার শিক্ষক, আমার গুরুজন এবং আমার টিউশন টিচার যারা আছেন তারা আমাকে ইন্সপিরেশন দিয়েছেন এবং তাদের জন্যই আমি এই আশাটা পেয়েছি এবং ভালো রেজাল্ট করেছি। কীভাবে প্রস্তুতি নিয়েছিলে? কীভাবে প্রস্তুতি মানে যেরকম নর্মাল পড়া হয় সেই পড়ে আর কি, টেক্সট বই, তারপর আরও যে রেফারেন্স বইগুলো আছে সেগুলো পড়ে, আর টিউশন টিচারের যে গাইডলাইন সেগুলো ফলো করার পর মানে এই রেজাল্টটা। কতক্ষণ করে পড়াশোনা নির্দিষ্ট কোনো টাইম ছিল না, মানে যখন মনে হতো, কিন্তু বেশিরভাগ সময় আমি 4 ঘন্টা পড়তাম। স্কুলে স্যাররা আমাকে গাইডলাইন দিয়েছেন, প্রতিদিন কিছু নোটস লিখিয়ে দিয়েছেন যে এইগুলোর মধ্যে আসতে পারে, কিছু রেফারেন্স বই দিয়ে সাহায্য করেছেন, অনেকভাবে সাহায্য করেছেন। আগামী দিনে যে পড়াশোনা কী লক্ষ্য রয়েছে? পড়াশুনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর MBA। বাবা পূর্ণগোপাল চ্যাটার্জি বাড়ি বাড়ি ও মন্দিরে পুজো করেন। পূজা অর্চনা করেই সংসার চলে তার। তবে সাহায্য করেন পীযূষের কাকা জ্যাঠারা। ছেলের সাফল্যে খুশি বাবাও। বাবা চায় ছেলে ডাক্তার হোক, কিন্তু পীযূষের ইচ্ছে MBA করার। নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। আমি এই বাড়ি বাড়ি পুজো করি প্রায় মন্দিরে। আর এভাবেই সংসার চলে? হ্যাঁ, এভাবেই চলে। ছেলে যে এত ভালো রেজাল্ট করলো, তো সে নিজেকে কীভাবে তৈরি করে? ও নিজেদের মধ্যে সব কাকা জেঠারা সহযোগিতা করবে? হ্যাঁ, না স্কুলে পাইনি, ও যা করেছে ওরাই করেছে। ভবিষ্যতে কি মানে পড়াশোনাটা যাতে ভালো হয়, সেরকম ডাক্তার যাতে হয়। খুব খুশি, খুব আনন্দ। বাড়ির সবাই, আমরা সবাই এতটা আশা করি নাই। পড়াশুনো করতো, ভালোই করতো। বাড়ির সবাই সহযোগিতা করেছে, জেঠু, কাকা, কাকিমা, মা। খুব ভালো প্রচেষ্টা। আমরা তো ভেবেছিলাম মাধ্যমিকে যেমন আমরা 4টে প্ল্যান্টের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছি, পীযূষ আরও ভালো করবে এটা আমাদের ধারণা ছিল। পীযূষ খুব নম্র, ভদ্র, খুব শান্ত। পট করে ওকে দেখে বোঝা যাবে না যে এই ছেলেটির মধ্যে এমন বারুদ রয়েছে। পীযূষ ভবিষ্যতে আরও খুব ভালো করবে। গভীর সমুদ্র যেমন নিস্তরঙ্গ থাকে, পীযূষকে দেখে ঠিক এরকমই মনে হবে আর কি। ওর আগামী দিনের সাফল্য কামনা করি। পীযূষের সাথে সব ছাত্রছাত্রীরই সাফল্য কামনা করি।